বিশ্বের দরবারে সেরা স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী। বাংলার কন্যাশ্রীদের নিয়ে এই বিশ্বজয় উদযাপন করতে চান মুখ্যমন্ত্রী। জুলাইতে এই অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া ছাত্রীদের নিয়ে হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের দিন ঠিক করতে কন্যাশ্রীর দায়িত্বপ্রাপ্ত অফিসার রোশনি সেনকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঘরোয়া সেলিব্রেশন নেদারল্যান্ডসে যাওয়া রাজ্যের প্রতিনিধিদের। হোটেলে ফিরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেলিব্রেশন। মুখ্যমন্ত্রীর অনুরোধে কেক কাটলেন দলের বর্ষিয়ান সদস্য, সঙ্গে হাততালি। অনটনের সংসারে অর্থের অভাবে থমকে গেছিল ওদের পড়াশোনা, কিন্তু লড়াই ছাড়েনি ওরা। মুখ্যমন্ত্রীর সাধের কন্যাশ্রী প্রকল্প বদলে দিয়েছে ওদের জীবন। আজ ওরা পড়াশোনায় সফল। জীবনে নতুন আশা জেগেছে, শিক্ষা আমার হাত ধরেছে, আমি উত্তরের কন্যা, আমি কন্যাশ্রী কন্যা। মুখ্যমন্ত্রীর সাধের কন্যাশ্রী প্রকল্পে বদলে গিয়েছে ওদের জীবন। মাথায় যেন মায়ের স্পর্শ। গরিব কৃষক পরিবারে জন্ম কোচবিহারের সাহেবের হাটে সুনন্দা রায়। কন্যাশ্রী প্রকল্প বদলে দিয়েছে সুনন্দার জীবন। পড়াশোনায় বাধা হতে পারেনি অর্থের অভাব। আমরা তো গরিব মানুষ, টাকাটা পেয়ে মুখ্যমন্ত্রী তো ভালো, নাহলে তো যে এগুলো আমরা সাহায্য পাইতাম না। কোচবিহারের 1 নম্বর ব্লকের হাড়িভাঙা গ্রামের শিয়ালদহের ডলি দাস। গরিব কৃষক পরিবার। 18 বছর বয়সেই ডলি পেয়েছে কন্যাশ্রীর 25,000 টাকা। মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে খুবই ভালো করেছে। মেয়ের বিয়ে দিতে খুব একটা কষ্ট হয়নি গরিব বাবার। এমন উপকার আগে কখনো করেননি কোনো সরকার। অকপট ডলির বাবা। যে পদ্ধতি নিয়েছে তাতে ভালোই করতেছে আর কি, গরিবের উপকার হচ্ছে। মুনমুন কুম্ভকার বাঁকুড়া শহরের অন্যের দোকানের সামান্য কর্মচারী। মাস শেষে জোটে বড় জোর 3,000 টাকা। কঠিন অসুখে বড় মেয়ে কার্যত পঙ্গু। অনটনের সংসারে টিউশনি জোটেনি ছোট মেয়ে, তবু লড়াই ছাড়েনি ওরা। আশীর্বাদের মতো মিলেছে দুই বোনের কন্যাশ্রীর অনুদান। ওই টাকাটা আমাদের বই কেনার কাজে লাগে, কখনো কখনো আমাদের সংসার চালানোতেও কাজে লেগে যায়। বাবার ছোট্ট দোকান, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছিল নিতুল কর্মকারের। হাতে আসে কন্যাশ্রীর অনুদান। সরকার যে সাহায্যটা করেছেন এটা থেকে আমি অর্থনৈতিক সাহায্য অনেক পেয়েছি, আমার স্টাডি চালিয়ে যেতে পেরেছি। গ্রামের হতদরিদ্র পরিবারগুলোকে নতুন করে বাঁচার আশা দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্প। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র ও বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।